গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে যেরকম বললাম যে পুজো তো আমার ফ্ল্যাটে হয় না, মানে আমার ঘরে হয় না, তো তার জন্য বুকলি পিসির বাড়িতেই থাকি। প্রত্যেক বছরই থাকি, যারা আমার ব্লগ দেখো তারা জানো প্রত্যেক বছরই বুকলি পিসির বাড়িতে পুজো কাটাই, লক্ষ্মী পুজো কাটাই। তো যাই হোক, রেডি হয়ে গেছি। পুজোয় হয়তো গায়ে উপোস আমি থাকতে পারবো না, কোনোভাবেই উপোস আমি থাকতে পারবো না। তো বুগলি পিসিকে বললাম যে তুমি সব রেখে দাও, আমি গিয়ে বাদবাকি কাজকর্মগুলো করে দেবো, পুজোর কাজগুলো তোমরা করে নাও। তো এখন আমরা রেডি হয়েছি বেশ খানিকক্ষণ আগে। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ ছিল সেগুলো সেরেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার জলে একটু আয়রন বেশি, তো মাঝে মাঝে আমাকে বাথরুম ক্লিন করতে হয়, না হলে সমস্ত কিছু জ্যাম হয়ে যায়। তার জন্য প্লাম্বার দাদা এসেছিলো, প্লাম্বার দাদা কাজ করতে করতে স্নান করতে করতে দেরি হয়ে গেছে। নাহলে আরেকটু আগেই বেরোনোর কথা ছিল। ওর বেরোনোর কথা ছিল 9টায়, আর আমার বেরোনোর কথা ছিল ওর সাথেই 9টায়। তো শরীরটা খুব একটা জুতের নেই, একটু ম্যাজম্যাজানি ভাব আছে, যা যেরকম আর কি হয়, নানান সমস্যা আর কি হয়েই থাকে মেয়েদের এইরকম সময় আর কি। তো তার জন্য আমি আর অটো করে যাব না। অটো করলে বুকলি পিসির বাড়িতে যেতে গেলে 3খানা অটো চেঞ্জ করতে হবে, যদিও খুব ডিস্টেন্স না, কিন্তু অটো রুটে 3টে অটো চেঞ্জ করতেই হবে। ওর বাবা বললো একেবারে র্যাপিডোতে চলে যাওয়াটাই বেটার। আমিও ভাবলাম হ্যাঁ, অন্য সময় হলে আমি অটো চেঞ্জ করেই যেতাম, কিন্তু র্যাপিডোটাই বেস্ট, কারণ আমার পক্ষে পসিবল না র্যাপিডো ছাড়া যাওয়া। হয়তো 30 টাকা হয়ে যেত, সেটা এখন ডবল লাগছে 60 টাকা। আমি র্যাপিডোতে চড়ি না তোমরা জানো, কিন্তু এই যে এই অগতির গতি র্যাপিডো, কেন একা তো উবেরে যেতে গায়ে লাগে, তখন র্যাপিডোই ঠিক আছে। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখনো পূর্ণিমা লাগেনি, পূর্ণিমা লাগবে। তাই শুভ লক্ষ্মী পুজো এক্ষুনি বলছি না, একটু পরে বলছি মামার বাড়িতে গিয়ে। তো চলো, ছেলে মেয়ে তো ওখানেই আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ওর বাবা এখন আউটডোর যাচ্ছে, ওর বাবা বিকেলবেলা তারপর ঢুকবে। চলো যাওয়া যাক। লক্ষ্মী পুজোর বাজার বসেছে, সব দেখো কত ভিড় রাস্তায়, সব লোকজন কেনাকাটা করছে। বিশাল বাজার বসেছে লক্ষ্মী পুজো। বেশ খানিকক্ষণ আগে চলে এসেছি বুকলি পিসির বাড়িতে। এসে চা খেলাম, হচ্ছে লিকার। আর এইদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, কাতলা মাছ ভাজা হচ্ছে এদিকে। আর এইদিকে করবো হচ্ছে এই যে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ ভাজবো। ট্যাংরা মাছটাও হচ্ছে এখনও ছাড়িনি বুকলি পিসি, ট্যাংরা মাছটা ভাজবো। এদিকে কাতলা মাছ আরও আছে। আর হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রসা। ফুলকপি যে আলু কাতলা মাছের জন্য, আর ট্যাংরা মাছের হবে বেগুন আলু, তারপরে এখানে আছে বলো মূলো, সব দিয়ে চচ্চড়ি হবে। এটা চলো এইদিকে করি। আর এইদিকে তো বেশি ঠাকুরের শাড়ি টাড়ি বার করছে। রায়ান এখনো ঘুমাচ্ছে ওই ঘরে, দেখতে পাচ্ছ? আর ওই ঘরে যেতে পারছি না, ঠাকুরের অনেক জিনিসপত্র এখনো সাজানো গোছানো কিছু হয়নি, হবে। আর এইদিকে এদের অবস্থা দেখো, এই যে শুয়ে রয়েছে। হয়ে গেছে রান্না। এটা হচ্ছে কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে রসা। আলু ফুলকপি আলাদা রেখেছি, মাছটা আলাদা রেখেছি। আর এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু বেগুন আর মূলো দিয়ে চচ্চড়ি। বুকলি পিসি এখানে করেছে এই যে ডাল, তুলতে পারছি না, এখানে পটল ভাজা আছে, কিছুই তুলতে পারছি। এখানে পটল ভাজা আছে, আর ডালটা তারাও তুলছি, দেখাচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ডাল, মুগের ডাল। ব্যাস আজকে মেন লক্ষ্মী পুজোর কাজটা হয়ে গেলে এবার উপর করবো, তাদের হয়ে যাবে। আর এখন তার মধ্যে ইয়েগুলো ধুয়ে দিচ্ছে, কি বলো, কড়াইগুলো, 3খানা কড়াই বেরিয়েছে। আর মাম যা স্নানে, রায়ান যাবে তো এরপর। যা গিয়ে এই যে কাজল দিয়ে সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে, সিঙ্ক খালি। আমি শুধু ভাতটা বসিয়েছি, ভাতটা উতাল আসলে বন্ধ করে দেবো, উপর করে দেবো, ব্যাস। আর এদিকে মামারা সব ঠাকুরের জিনিসপত্র ছড়িয়ে নিয়ে বসেছে। এটা মিউট কর। এই যে কিছু গোছানো টোছানো হয়নি সব, এই যে মামা এখন সব রেডি করছে। আর ওদিকে মনে হয় সেট করেছে ইন্ডাকশন, লুচি টুচি ওদিকে ভাজা হবে এবার বারান্দায়। আমি আর এই ঘরে ঢুকছি না। কত ঠাকুর মামার সিংহাসনে। মামাকে বললাম বয়স হয়ে গেলে কি করবে, এত ঠাকুর এখন না হয় পাচ্ছে, তারপর আবার নিচে বসে পুজো।
যাক, ঠাকুরেরটা করিয়ে নেবে। এরা পুজোর কাজ সব শুরু করে দিয়েছে। মামার ওইদিকে সাজানো অলমোস্ট হয়ে গেছে, আর মাম ওইদিকে বিয়ের কার্ড কয়েকটা আছে, ওটাতে সিঁদুর আর হলুদ লাগিয়ে দিচ্ছে। ওগুলো বেশি নারকেল করেছে। আমি রায়নকে খেতে দেবো এবার। মামা ঢুকেছে, কি করছে, পুজোর বালতিতে জল নিচ্ছে মনে হয় মামা, ওই জন্য আমি রায়নকে পরে খেতে দিচ্ছি। মামা বেরোক, এই ভদ্রমহিলা শাড়ি টাড়ি পরে রেডি। এই যে রায়ন বসে গেছে, রায়ন শাক দিয়ে খেয়েছে, এবার ডাল আর পটল ভাজা খাচ্ছে, তারপর ট্যাংরা মাছের চচ্চড়ি খাবে। একটু খেতেই হবে ট্যাংরা মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছের চচ্চড়ি খাবে, তারপরে কাতলা মাছ দেবো। কি করছিস শোনাই? আমি জানি না নাড়ু নাড়ু, চিনির নাড়ু নাকি এটা? তুই আমার বসে বসে একটা ভিডিও তুলিস না, আমি যখন ভিডিও করে দেখি আমাকে পুরো ঘটের মতন দেখতে লাগে। ঘটি ঘটের মতন দেখতে লাগে কিন্তু ঘটি। এদিকে সোনাই করছে নাড়ু আর সব রেডি। এবার শুধু পুজো শুরু করবে কখন মামা? এখনো রেডি কিছু হয়নি? এ বলছে এখন নাকি রেডি হয়নি কিছু, বুকলি বেশি। কি অবস্থা, এই ডাকছে দেখ, আর মাম সরিয়ে নিয়ে বসেছে সব কার্ড বিয়ের। আজ তুই কেন উঠছিস, ওখানে কেন যাচ্ছিস বল, তুমি বুঝতে পারছি না। সভ্য একটা ছেলে। এখানে বুকলি মিশে করছে সুজি, লুচি ভাজা ডান। কি বলছে কখন কি আপেল আছে যে? আর এখানে দাঁড়া, খোকন মামা কি একটা চাইছে, এই যে আপেল মনে হয় নাকি, কোথায় দেখ, ওই দেখ কোথায় বলছে, দরজার পেছনে বলছে। এখানে গান চলছে তাই আর আমি করিনি। এই যে রান্নাঘর পুরো ক্লিন। এই দেখো পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে, সব সাজানো হয়ে গেছে, সব হয়ে গেছে একদম। খোকন দাদু করে দিয়েছে, এবার শুধু পুজোর প্রস্তুত করতে হবে। সব সাজানো হয়ে গেছে, আর এদিকে গান চলছিল লক্ষ্মী পুজোর। দেখি খোকন দাদু লাইটটা দেখি, এই দেখো একটা লাইট লাগিয়েছে, দেখেছো কি সুন্দর, খুব সুন্দর। আর এই যে এগুলো কি করেছে, তারপরে আলপনাটা এঁকেছে ন্যানা, আলপনাটা খুব সুন্দরভাবে এঁকেছে। মুকুলিমা পুজোতে কখন বসবে? এই যে মুকুলিমা বলে দিল পুজোতে এক্ষুনি বসবে। তো চলো পুজো যখন শুরু হবে তখন আবার আসছি। এই যে পুজো স্টার্ট হয়ে গেছে, এখন খোকন দাদু পুজো স্টার্ট করে দিয়েছে। কিছুক্ষণ পরে এখানে বুকুলিমা বসবে, দিয়ে কি জানো এটা পাঁচালি পড়বে লক্ষ্মী ঠাকুরের, তারপরে আসছি আবার পুজোর মাঝখানে। আর এখানে এরা কি করছো মা? হ্যালো মা, কি হাই হাই মিসেস শ্রেয়সী সাহা রয়। প্রণামিয়া পরৎপরে পদার্থ যুগল কর্মান্ত অগণিত অমৃতশ্চল ত্রিলোক্য তারিণী বন্ধ তুলসী সুন্দরী লোকে প্রভৃতি বন্ধ চতুর্দশপুরী গঙ্গা আদি যায় তীর্থক্ষেত্রে বহিয়া দণ্ডবৎ কামরূপ আদি বন্ধে পীঠ পঞ্চসাৎ সাদৈয় বহন আবরণ পরিবার দশম বিদ্যা বন্দে দশ অবতার গোকুল গোবিন্দ বন্দ গোবর্ধন দাঁড়ি প্রণামিম প্রভুর প্রেয়সা প্রেয়সী যত নারী বলরাম আদি ব্রজ বালক বৃন্দাবন যমুনা বিহারের স্থল গো গোপী গোপাল গুরু বজ্রবাসী আমাদের সবার ভালো লাগছে। সুখী সকাল শত ষষ্ঠী মহাকাল ক্ষেত্রপাল উপদেব বৃন্দাকে বন্দনা শত শত নম্র ইয়া সর্বদেব বন্দিবনি মাই প্রতিদেব পাবন প্রভু আর কেউ নাই বন্দে ভদ্রধীর নিত্যানন্দ রাম প্রেমদান দান দিয়ে পূর্ণ কৈলধাম। ভিডিওটা কর না সামনে
বকুলিমা আর খোকন দাদু দুজনেই একসাথে পাঁচালি পড়ছে অনেক জোরে। হয়ে গেছে পাঁচালি পড়া আমার মামার। আমরা সবাই গল্প করছি, মেজো মামি, মনি, ওইদিকে আন্টি মানে কাকিমা, সোনালি শাশুড়ি, মনে আমার মেয়ে, সবাই গল্প করছে। আর ওইদিকে ওরা প্রসাদের আয়োজন করছে, সবাই ওইদিকে। রায়ান ডাকছে, দেখ কাজ আছে। রায়ান যাও, ব্যস্ত পুরো। এই যে সবাই বাড়ছে এবার দাও প্রসাদ, প্রসাদ খাচ্ছে। বাবা চলে এসছে। এটা চিফ গেস্ট এসছে বুগলি মিশির বাড়িতে। এই কুটুস কই? এই চিনতে পেরেছো? আমাদের চিনতে পারোনি? এটা কি রিলসে ছাড়বে? চিনতে পারোনি? না আমি রিলসে ছাড়ছি না। বাবা রে, ওকে সাজিয়েছে কে? বৌমনি? বৌমনি ওকে সাজিয়েছে কে? তুমি? ওরে বাবা রে, বৌমনিরই বেঁধেছি আমি। ওকে চিনতে পেরেছো? ওকে চিনতে পেরেছিস? এ মা কাউকে নাকি চিনতে পারছে না। আগের বার বলছিল সবাইকে চেনে, আগের বার এসে বলছিল সবাইকে চেনে, এবার কাউকে চিনতে পারছে না। এই তোমাকে চিনতে পেরেছে বলছে, বলি তোমাকে চিনতে পেরেছি। আর ফুল দাদুকে চিনতে পেরেছে, আর কাউকে চিনতে পারছে না। আমাকে চিনতে পারলি না? ও দেখ কি কি খাবি, দেখ ওকে বল। আমি বলেছি ওকে বেড়ে দিতে। আমরা এখানে সবাই গল্প করছি, আর এরা এখানে বলছে কোলে নিলে পর শাড়ি নষ্ট হয়ে যাবে তো। কি অবস্থা, আমার ব্যাগ নিয়েছে। এইদিকে এরা খেতে বসে গেছে, সবাই ছিল গল্প টল্প করতে গিয়ে আর ক্যামেরা করতে পারিনি। যা দিনের বেলা খাওয়ার ছিল রাতের বেলাও তাই খাওয়ারই আছে। এদিকে রায়ানের বাবা আর মামা খেয়ে নিয়েছে, এবার আমি বুগলি মিশি, সোনাই আর মাম খাবো। মামাকে ওই 101 টাকাটা দিলে পুজো দিয়ে দাও, আমি তো আনিয়ে নি। এই সোনাই, সোনাই ঠিক আছে মাম, টাটা টাটা। ঠিক আছে মা। রায়ন কালকে রায়ন বলছি মাম কালকে তাড়াতাড়ি চলে যাস। ঠিক আছে চলো টাটা। বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে লক্ষ্মী পুজোটাও চলে গেল। কাল থেকে রায়নের স্কুল। মাম আসেনি, মাম কাল চলে আসবে। রায়ন চলে এসেছে, রায়নেরও ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই, কাল থেকে স্কুল, আসতে তো হতোই রায়নকে। যাই হোক, এক সপ্তাহ আগে সবে সপ্তমী ছিল সোমবার, আর আজকে সব সোমবার লক্ষ্মী পুজো শেষ। এরকম করে করে কালী পুজো, ভাইফোঁটা সব শেষ, ব্যাস চারিদিক শুনশান। লক্ষ্মী পুজোটা শেষ হয়ে গেলে কালী পুজোর অপেক্ষায় থাকা যায়, আর কালী পুজো শেষ হয়ে গেলে ভাইফোঁটা, ভাইফোঁটা শেষ হয়ে গেলে তো সব শেষ। চতুর্দিক মনে একদম ধুধু ধুধু করে, ফাঁকা কেমন একটা করে জানি, এটা ছোটো থেকেই হতো, স্টিল এখনও হয়। তো যাই হোক, কী আর করা যাবে, যে বললাম এটাই রীতি, এরকমভাবেই চলছে সব কিছু। চলো, আর বিশেষ কিছু করারও নেই, বাড়িতে গিয়ে জাস্ট ফ্রেশ হব আর ঘুম, প্রচণ্ড ঘুম পেয়েছে। আজকের মতো ব্লগটাকে শেষ করছি শুভ লক্ষ্মী পুজো বলে, কারণ আমি যখন ব্লগ শুরু করেছিলাম তখন পূর্ণিমা লাগেনি, তাই লক্ষ্মী পুজোকে শুভ বলিও নি, শুভ লক্ষ্মী পুজো বলিও নি।
তো যাই হোক, শুভ লক্ষ্মী পুজো বলে আজকে ব্লগটাকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগে। চলো আজকের মতো গুড নাইট।